নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো নিয়ে চলে এলাম আমার বরের বার্থডের ভিডিও। এটা গত পরশুদিনের ভিডিও। তো সময়ের অভাবের জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর আজকের ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেছে। তো তোমাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো। এই দেখো, আমি পায়েস বানাচ্ছি। পায়েসের কালারটা দেখেছো? এটা আমি বাতাসা দিয়ে বানিয়েছি প্রথমবার। তারপরে এই দেখো লুচি। এই যে আটাটা আমি ময়াম দিয়ে মেখে নিয়েছি, আর 4টা লুচি ওকে ভেজে আগে দিয়েছি, বাদবাকিগুলো পরে ভেজে নিয়েছি। তো দেখো, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, সেই জন্য তোমরা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্টের রিপ্লাই করতে। আর যখন দেখি যে তোমরা এতজন মিলে আমার ভিডিওটা দেখেছো, সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। তো ওয়েদারটা খারাপ ছিল সেদিন, ঝড় বৃষ্টির ওয়েদার ছিল। বৃষ্টি হচ্ছিল, বিকেল থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেছিলাম। আর যদিও আমরা বাড়ির লোকজন, বাইরের কাউকেই বলিনি, এটা ঘরোয়া একটা ছোট প্রোগ্রাম। আর তোমরা তো জানোই, যেহেতু আমার অনেক দিন থেকেই তোমরা আমার ভিডিও দেখছো, জানোই তোমরা যে আমার বাড়িতে সবসময় টুকটাক প্রোগ্রাম লেগেই থাকে। তো আমরা বাড়ির লোকজন মিলেই এটাকে করেছি, কাউকেই ডাকিনি। তো তোমরা কেউ কিন্তু আবার বলো না প্লিজ, আমাদের তো ডাকলে না। তারপরে এই দেখো কেক, ছেলে ওর বাবার জন্য কেক এনেছে। তোমরা ভাবতে পারো যে বরের নাম লেখা নেই এখানে, বাবা কেন লেখা আছে? ছেলে এনেছে সেই জন্য বাবা লেখা। তারপরে এই দেখো লুচি ভেজে রেখেছি। আর এই দেখো সাদা মিষ্টি আছে, কালো মিষ্টি আছে, আর এই যে পায়েস। বেশি আয়োজন করিনি, সামান্য আয়োজন। তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা না করলে অবশ্যই আমার ভালো লাগবে না। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তারপরে এই দেখো, সত্যি কথা বলতে কি, ভিডিওটা অন করতে আমি ভুলে গেছি। মা যখন আশীর্বাদ দিচ্ছিল তখন ভিডিওটা করতেই মনে নেই, মানে ভিডিওর ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি চললো। তারপরে এই দেখো পায়েস খাইয়ে দিল, মিষ্টি দিল, আশীর্বাদ দিয়েছে, তখন আর কি ভুলে গেছি। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে জানোই সবাই, তোমরা ভিডিও করো, তোমরা জানোই যে কেমন হয়। তারপরে এই দেখো আমার শ্বশুর মশাই আশীর্বাদ দিচ্ছে। বাড়িতে ওনারাই বড় আমার বরের পরে। তো ওনারা দুজনেই দিয়েছে আশীর্বাদ। এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলে ভালো লাগে, তাই না বলো? মানুষ কখন আছে কখন নেই, আমরা কখন থাকবো না কেউ বলতে পারি না। সেই জন্য মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য চেষ্টা করি, স্মৃতিতে থেকে যাক, তাই না? অমর হয়ে থাকুক সবাই স্মৃতির, মানে আমাদের ফেসবুকের স্মৃতিতে। এই দেখো, তারপরে দেখো আমার দেওর বলছে দাদাকে আমিও আশীর্বাদ দেবো। এই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হয়েছে প্রচুর পরিমাণে। এই যে আমাদের নন্টু বুড়ি, এ দেখো জলের বোতল নিয়ে বসে আছে, নতুন জামা লাগবে ওর। এই দেখো আমার দেওর আশীর্বাদ দেবে বলছে। ও দেখো ধান দুপুরটাও কিন্তু ও দাদার পায়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? কত সুন্দর না এই মুহূর্তগুলো, বলো? এগুলোকে যদি ক্যামেরাবন্দি করে না রাখি তাহলে কেমনটা লাগবে বলো? সেই জন্যই ক্যামেরা করে রাখা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ছোটো মোটো প্রোগ্রামগুলোতেই খুব বেশি আনন্দ হয়, তাই না? নিজের মানুষদের সঙ্গে আনন্দ করার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এই দেখো, এবার হচ্ছে কেক কাটার পর্ব। নন্টু বুড়ি ধরেছে, আমাদের পুচকি ধরবে, সোনু ধরবে। এই দেখো সবাই মিলে কেক কাটা হয়ে গেল। দেখো নন্টু বুড়ি আবার তালি দিচ্ছে, দেখো আমার ছেলের কাণ্ড দেখেছো? ওর বাবার গালে মাখিয়ে দিল কেক কতটুকুন। একে তো প্যাচপ্যাচে গরম, তার মধ্যেই দেখো। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তো লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।